আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আকীদা বা বিশ্বাস নিয়ে। কারণ একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে তার আকীদা ঠিক করা, তার বিশ্বাসকে ঠিক করা। তার বিশ্বাসে যদি গণ্ডগোল থাকে, তার বিশ্বাসের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, তাহলে একজন মুসলমান সে কখনোই নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। একজন ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না। এই জন্য সর্বপ্রথম তার কাজ হবে তার বিশ্বাসকে সঠিক করা, একদম পুক্তা করা, মজবুত বানানো বিশ্বাসকে, যেন আকীদায় কোনো গন্ডগোল না থাকে। এবার আসুন, আকীদা কাকে বলে? আকীদা বলা হয় ইসলামের বেসিক যে জিনিসগুলো আছে, ইসলামের বেসিক যে বিশ্বাস, প্রাথমিক যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে অন্তর থেকে, মন থেকে বিশ্বাস করে, মনের গভীরে তাকে জায়গা দিয়ে সেই জায়গাটাকে তালাবদ্ধ করে দেয়া, এর নাম হচ্ছে বিশ্বাস। ইসলামিক বেসিক জিনিস, যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের সমস্ত কিছুর মালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি রাজ্জাক, তিনি সব কিছু, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমরা করি, এটার নাম হচ্ছে আকীদা, যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তার হাতের মধ্যে সমস্ত ক্ষমতা, তিনি সব কিছুরই মালিক। অতএব এই বিশ্বাস আমাদের আছে, এটার নামই তো আকীদা। এবার ধরুন, কোনো ব্যক্তি এরকমটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তো সমস্ত কিছুর মালিক, এটা মানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি মনে করি যে অমুক ব্যক্তির মধ্যেও কিছু স্পেশাল কিছু গুণ আছে যে সন্তান দিতে পারে। অমুক জায়গায় মান্যত করলে পরে সন্তান পাওয়া যায়, অমুক ব্যক্তির কাছে মানত করলে সে চাকরি দিতে পারে, অমুক ব্যক্তির কাছে মানত করলে চড়াওয়া চড়ালে, অমুক মাজারে গিয়ে মাথা ঠুকলে পারে, ব্যবসায় লস খাচ্ছে, ব্যবসায় উন্নতি সে বাবা করে দিতে পারে। তার মানে বিশ্বাস করলাম যে গুণগুলো ছিল কার? আল্লাহর। যে আকীদা ছিল আমাদের যে আল্লাহ তাআলা এই সমস্ত গুণের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই গুণগুলো আমি মাজারের বাবারকে দিলাম, এই গুণগুলো সেই অলিকে দিলাম, এই গুণগুলো অমুক ব্যক্তির মধ্যে দেখলাম এবং তার কাছে চাইলাম। মনে রাখবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার আকীদা, আল্লাহ তাআলার বিশ্বাসের সঙ্গে এটাকে ছিনিমিনি খেলা। আল্লাহ তাআলার বিশ্বাস যে আমাদের ছিল তিনি সব কিছুর মালিক, এই বিশ্বাস নিয়ে কি করা? এই বিশ্বাসকে নড়বড়ে করে দেওয়া। কারণ আপনাকে আমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তিনি মালিক, অনলি ওয়ান, তিনি মালিক। দুনিয়াতে আর কারোর কোনো ক্ষমতা নাই, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একা মালিক। এই বিশ্বাসকে আমাকে অন্তরে জায়গা দিতে হবে। কারণ বিশ্বাস যদি নড়বড়ে হয়ে যায়, সে নড়বড়ে ভিতের উপরে আপনি তো আর আপনার ইবাদতকে দাঁড় করাতে পারবেন না। সিম্পলি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমি যখন কোন একটা বিল্ডিং তৈরি করব 10 তলা, আমার সামর্থ্য আছে 10 তলা বিল্ডিং করতে পারবো, তাহলে আমাকে তার ভিত যেটা আমি দিব, সেই ভিতটাকে খুবই মজবুত করে দিতে হবে, যেন এই ভিতের উপরে 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে। যেটা আমার ভিতটা নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই 10 তলা বিল্ডিং দাঁড় করাবো তো ঠিকই, কিন্তু সেটা নড়বড় করতে করতে একদিন ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনি আমাদের সেই বিশ্বাস, আকীদা হচ্ছে আমাদের ভিত। এই ভিতে যদি কোনো সন্দেহ থাকে, নড়বড়ে ভিত হয়, এবং এই নড়বড়ে আকীদাকে, এই নড়বড়ে ভিতকে কেন্দ্র করে যদি আমি কোনো ইবাদত করি, কোনো আমল করি, কোনো ভালো কাজ করি, মনে রাখবেন সেই ভালো কাজ হয়তো আমার আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহর কাছে পৌঁছানোর আগেই সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার বিশ্বাসকে, আমার আকীদাকে, আমার ভিতকে মজবুত বানাতে হবে যে শুধুমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন এক। আমরা তো পড়ি আমানতু বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এটা আমাদের বিশ্বাস। ও মালাইকাতিহি, এবং বিশ্বাস কার প্রতি এনেছি? তার ফেরেশতাগণের প্রতি। তার যত ফেরেশতা আছে সবার প্রতি আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ রব্বুল আলামিনের নূরানি ফেরেশতা আছে। আমরা দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করেছি, মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, অতএব আমরা মেনে নিয়েছি। এর নাম হচ্ছে আকীদা। এবার যদি কেউ মনে করে যাকে আমরা কোনোদিন দেখলাম না, তাকে কিভাবে বিশ্বাস করলাম? যদি কোনো মুসলমানের সন্দেহ হয় ফেরেশতা কেউ নাই, যদি এরকমটা মনে করে, বিশ্বাস করুন, আমি বলছি
তার মধ্যে আর ইমান বলে বাকি থাকবে না। কারণ সে অস্বীকার করলো, শুধু আল্লাহকে করলো নি, আল্লাহর রসুলকে করলো, এবং কি করলো, ফেরেশতাকে অস্বীকার করলো এবং আল্লাহকে অস্বীকার করলো। এর জন্য তার ইমান আর থাকবে না। এর জন্য আল্লাহর ফেরেশতা আছে এটাকেও আমাকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে, এতে কোনো সন্দেহ নাই। কুতুবিহি, বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে যত আসমানি কিতাব পাঠিয়েছেন তার পক্ষ থেকে, কোরআন হোক, আমরা জানি ইনজিল, তাওরাত, জাবুর, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কিতাব, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে মনে করে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আমি তো দেখিনি, আমি কি করে বিশ্বাস করব, মনে রাখবেন সঙ্গে সঙ্গে বিনা দলিলে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এতে কোনো সন্দেহ নাই। ওয়া রুসুলিহি, এবং যত নবী এসেছেন দুনিয়ার বুকে, সব নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এবং বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পাঠানো একজন রাসূল এবং নবী, এবং তিনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। এতে যদি কেউ কোন রকম সন্দেহ করে বা এটা মনে করে যে তিনি শেষ নবী হয়তো না, এরপরও নবী আসবে, মনে রাখবেন সে কাফের, 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 এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের এটা বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছেন সকলকে বিশ্বাস করতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর শেষ নবী হিসাবে, তারপরে কোন নবী আর জন্ম নিবে না দুনিয়ার বুকে, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের হবে, এটা বিশ্বাস করতে হবে। এটা আমাদের আকীদা, এটা মুসলিমের আকীদা যে কিয়ামত হবে, কিয়ামত হবে। যদি কেউ মনে করে কিয়ামত আবার কি, কিয়ামত ফিয়ামত কিচ্ছু নাই, এগুলো কিচ্ছু হবে না, মনে রাখবেন সে বেসিক জিনিস যেগুলো তার বিশ্বাস করার প্রয়োজন ছিল, দরকার ছিল, যার প্রমাণ হাদিসে, কোরআনে অগাধ জায়গায় জায়গায় বলা হয়েছে, যদি কেউ এটা অস্বীকার করে তার মানে সে হাদিসকে, কোরআনকে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে অস্বীকারী, তার মানে সে, তার মধ্যে আর ঈমান বাকি নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর শেষে বিশ্বাস করতে হবে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাকে আবার জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। এই জায়গায় অনেক মুসলমানের ঈমান হারা হয়ে যায়, সে বুঝতেও পারে না। অনেক মুসলমান নিজেকে খুব বড় জ্ঞানী প্রকাশ করতে চায়, অনেক মুসলমান নিজেকে খুব বড় ব্রড মাইন্ডেড প্রচার করতে চায়, এবং সে নিজে ঈমানকে নষ্ট করে ফেলে। তারা বলে মৃত্যুর পরে কিচ্ছু নাই, মৃত্যুর পরে কিচ্ছু নাই, কিচ্ছু হবে না, যা হবে দুনিয়াতেই হবে, মৃত্যুর পরে আর শাস্তি, ওইসব আযাব, কষ্ট, শান্তি কিচ্ছু নাই, মরে গেলাম, সব শেষ হয়ে গেল, যা হবে এখানেই হবে, ভালো কাজ করলে এখানে সুখে থাকবে, খারাপ কাজ করলে এখানে কষ্টে থাকবে। এরকম যারা চিন্তা ভাবনা করে, মনে রাখবেন তারা শুধু মাত্র সেই মৃত্যুর পরে অস্বীকার করছে না, আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কোরআনকে, হাদিসকে অস্বীকার করছে। এই জন্য তারা নিজেকে মুসলমান বলার দাবি রাখতে পারে না, তারা মুসলমানও নয়, তারা ঈমান হারা, ঈমান হারা, তারা বেঈমান। কারণ মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে, তার সেই ফলাফল হিসাবে তার অবস্থান হবে, কেউ যাবে জান্নাত, কেউ যাবে জাহান্নাম। এই জন্য যদি কেউ এটাকে অস্বীকার করে, তো মনে রাখবেন তার আকীদায় গোলমাল আছে, তার আকীদায় গোলমাল আছে। আর যার আকীদায় গোলমাল, সেই গোলমাল আকীদা নিয়ে, সেই গোলমাল আকীদা নিয়ে, নষ্ট আকীদা নিয়ে সেই ব্যক্তি, কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে কাটিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদে কাটিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত যদি তাবলীগে কাটিয়ে দেয়, কিন্তু আকীদায় গোলমাল, সে বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতার মালিক, সে বিশ্বাস করে নবী হয়তো শেষ নবী নয়, সে বিশ্বাস করে ফেরেশতা হয়তো নাই, সে বিশ্বাস করে মৃত্যুর পরে কিছুই হবে না, মনে রাখবেন এর যত আমলই করুক না কেন কিয়ামত পর্যন্ত, এর আমলের কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। এই জন্য মুসলমানের জন্য আমাদের আকীদা ঠিক করতে হবে, আকীদায় গন্ডগোল করা যাবে না। আমি যে ফিরকাই হই না কেন মুসলিমদের মধ্যে, কিন্তু আমার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে, কারোর মধ্যে কোনো গন্ডগোল থাকে, মনে রাখবেন সেটা বাতিল ফিরকা, সেটা বাতিল ফিরকা আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। এই সমস্ত জিনিসে যেই বলবে না এরকম না, এরকম হতে পারে, মনে রাখবেন সে নিজে ঈমান হারা এবং আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য খুবই সাবধান, আকীদা ঠিক করুন, আকীদা ঠিক রাখুন, তারপর আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাযায়ে খায়র দান করবেন।